জুলাই অভ্যুত্থান সমর্থক ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গত শুক্রবার ঢাকায় গুলি করে দুর্বৃত্তরা। হাদিকে গুলি বর্ষণকারীরা ভারতে পালিয়ে গেছে বলে গুঞ্জন রয়েছে। এই অবস্থায় স্থানীয় সময় রবিবার সকালে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে। হাদির উপর হামলাকারীরা ভারতে ঢুকে পড়লে তাদের গ্রেপ্তার করে ফেরত পাঠানোর আহ্বান জানানো হয়। সেই সাথে দিল্লি থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত উস্কানিমূলক বক্তব্যে অন্তর্বর্তী সরকারের উদ্বেগের বিষয়টিও তুলে ধরা হয়। বলা হয়, ভারতে বসে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের দ্রুত অবসান চায় ঢাকা। ঢাকার এমন দাবি প্রত্যাখ্যান করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, 14 ডিসেম্বর প্রকাশিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেসনোটে উত্থাপিত বক্তব্য দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে দিল্লি। তবে প্রতিবেশী দেশে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্বর্তীমূলক নির্বাচন অনুষ্ঠানের আশাও প্রকাশ করেছে ভারত। এদিকে এদিন বিকেলে বাংলাদেশে আগামী নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সব রাজনৈতিক দলের জন্য প্রোটোকল সরবরাহ করবে পুলিশ। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। ওদিকে সার্বিক পরিস্থিতিতে রবিবার সন্ধ্যায় দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ইসি। সিসিএএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এতে যোগ দেন স্বরাষ্ট্র সচিব, আইন সচিব ছাড়াও আইজিপি, ডিএমপি কমিশনার, বিজিবি প্রধান, সশস্ত্র বাহিনীর পিএসও সহ 3 বাহিনীর প্রতিনিধিরা। পরে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানুল্লাহ সংবাদ সম্মেলনে জানান, নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। তবে চোরা গুপ্তা হামলার শঙ্কা একেবারে উড়িয়ে দেননি তিনি। ওদিকে শহীদ বুদ্ধিজীবী দিবসের এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচনে গণতন্ত্রপন্থী ও স্বাধীনতা বিরোধীদের মধ্যে লড়াই হবে। এছাড়া কাকরাইলের আইডিইবি মিলনায়তনের এই অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করে কথা বলেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। ফখরুল বলেন, যারা বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িত তাদের ক্ষমা করার কোনো সুযোগ নেই। আদিব মোহাম্মদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।